চুরির বিরুদ্ধে খেলা হবে, দুর্নীতির বিরুদ্ধে খেলা হবে, হাওয়া ভবনের বিরুদ্ধে খেলা হবে, লুটপাটের বিরুদ্ধে খেলা হবে। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের চান্দুরা এলাকায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে। দর্শক, 13ই নভেম্বর আওয়ামী লীগের লকডাউন হরতাল কর্মসূচিকে কেন্দ্র করে বর্তমানে সরকারি টাকা সহ যত রাজনৈতিক দল আছে তারা কিন্তু বর্তমানে আতঙ্কের ভিতরে আছেন। যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটাতে পারে আওয়ামী লীগ, এরকম আশঙ্কা জানিয়ে যাচ্ছে। ইতিমধ্যে আইনশৃঙ্খলা বাহিনী ঢাকা শহরে ঘেরাও করে রেখেছে। তারপরেও আমরা দেখেছি বিভিন্ন জায়গা থেকে জটিকা মিছিল, কাফনের কাপড় পরে মিছিল করতেছে, তারপরে মশাল জ্বালিয়ে মিছিল করতেছে, তারা কিন্তু করতেই আছে। তো দর্শক, 13 তারিখ আওয়ামী লীগের কী পরিকল্পনা, তারা কি ঘটাতে যাচ্ছে, চলুন এই ভিডিওতে আমরা দেখে আসি। অত্যন্ত গুরুত্বপূর্ণ, নাটনের শেষ পর্যন্ত দেখলে আশা করি বিস্তারিত সকল কিছু বুঝতে পারবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। রুমি ভাই বয় নাই, রুমি ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে, ৭১-এর হাতিয়ার। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের চান্দুরা এলাকায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে। মঙ্গলবার 11 নভেম্বর দিবাগত রাতে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত 2টার দিকে বাইরে থেকে পেট্রোল ঢেলে আগুন দেওয়া হয়। বিষয়টি টের পেয়ে নাইট গার্ড স্থানীয়দের খবর দেন। পরে তারা আগুন নিয়ন্ত্রণে আনেন। কিছুক্ষণ পর ফায়ার সার্ভিস পৌঁছে আগুন সম্পূর্ণ নিভিয়ে ফেলে। এই ঘটনায় থানায় লিখিত অভিযোগের প্রস্তুতি চলছে। পেট্রোল দিয়া আগুন লাগানো হয়েছে, বাইরে থেকে এই চেনা দিয়ে আছে, আগুন লাগাইয়া কাগজ ছেড়ে দিয়েছে। 10টা পর্যন্ত অফিসে কাজ করি, তারপর বাসায় যাই, জানালা দরজা সবকিছু বন্ধ রেখে আমাদের পিয়ন আছে, এগুলো বন্ধ করে আমরা নিশ্চিত হয়ে বাসায় চলে যাই। যাওয়ার পর আনুমানিক 2:05-10 হবে, আমি শব্দ পাই যে আগুন লাগছে, আগুন লাগছে। পরবর্তীতে আমরা শব্দ পেয়ে জেগে উঠি। এর আগে আমার পাশের ডরমিটরিতে আরো 4 জন সহকর্মী থাকেন, তারা আমার আগেই উঠছে। ওঠার পরে তারা আগুন নিভানোর চেষ্টা করতেছিল। 999-এ ফোন দিই, ফোন দিলেন ধরে তারা ফায়ার সার্ভিসের লোকজন আসে 40 মিনিট পর। আর এর মধ্যে থানার পুলিশ এর আগে চলে আসে। আসার পরে এই অবস্থায় আমরা দেখতে পাই। পরবর্তীতে আগুন নিভানোর পর দেখা গেল যে এই জানলা দিয়ে একটা ওই যে নাঠি আছে, নাঠিটা ওই পাশে, মানে নাকড়ি তো ছিলেন, নাকড়ির মাথায় দেওয়া ওই টানা পেছানো দেওয়া পেট্রোল জাতীয় কিছু, এবং এই যে একটা এখনো দেখা যাচ্ছে যে চালাকটা আছে, তো এগুলো ভাসছিল। একটা দেখা যাচ্ছে আনুমানিক আমরা ধারণা করছি যে এটা কোনো নাশকতার উদ্দেশ্যেই কোনো কেউ পেট্রোল দিয়ে আগুন জ্বালানোর জন্য চেষ্টা করছে। বিজয়নগর থানার ওসি মোহাম্মদ শহীদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রাথমিকভাবে কারা আগুন দিয়েছে তা নিশ্চিত নয়, তদন্ত চলছে। আওয়ামী লীগের লকডাউন রুখে দেওয়ার ঘোষণা দিয়েছে পুলিশ, পারবে কি? এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো। অবৈধভাবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে রেখেছে সরকার। আর আওয়ামী লীগ গত 16 মাস যাবৎ
নিষিদ্ধ অবস্থায় 16 মাস নয়, এবছরের মে মাসে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে। এই নিষিদ্ধ থাকবার পরেও আওয়ামী লীগ জেগে উঠেছে, জোরালোভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং আগামীকাল 13 নভেম্বর ঢাকা লকডাউনের ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। এই কর্মসূচিকে কেন্দ্র করে বৃহস্পতিবার ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ, ডিএমপি। অন্যদিকে আওয়ামী লীগ নেতারাও জোরালোভাবে জোর দিয়ে দাবি করছেন যে পরিস্থিতি যাই হোক না কেন তারা এই কর্মসূচির মাধ্যমে ঢাকাকে বিচ্ছিন্ন করে দেবেন। এর আগে গত কয়েকদিনে ঢাকা সহ বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের মাধ্যমে নাশকতার জন্য আওয়ামী লীগকে দায়ী করছে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশ বলছে এই ঘটনার মাধ্যমে মানুষের মধ্যে আতঙ্ক ও আশঙ্কা তৈরি হয়েছে। আসলে বাসে আগুন, ককটেল বিস্ফোরণ এগুলো কি আওয়ামী লীগ করছে কিনা সে ব্যাপারে আমি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে প্রশ্ন রাখতে চাই যে আওয়ামী লীগের আমরা এই যে এতদিন যাবত যে মিছিল হচ্ছে, বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল হচ্ছে, কর্মসূচি হচ্ছে, কোথাও এখন পর্যন্ত জ্বালিয়ে দেওয়ার কর্মসূচি কিন্তু দেখেনি। এই জ্বালাও পোড়া আমরা আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল তখনই বিএনপি জামাত অগ্নি সন্ত্রাস করে কুখ্যাত স্বীকৃতি অর্জন করেছে। আজকে যে বিএনপি জামাত কিংবা কোনো থার্ড পার্টি জঙ্গি সংগঠন ককটেল বিস্ফোরণ করে কিংবা বাসে আগুন দিয়ে আতঙ্ক তৈরি করছে না, এই ব্যাপারে যথেষ্ট সন্দেহ আছে। আমি প্রশ্ন রেখেছিলাম যে পুলিশ ঘোষণা দিয়েছে আওয়ামী লীগের লকডাউন থামিয়ে দেবে, আসলে কি পারবে? সত্যিকার অর্থে পুলিশের অবস্থা যদি দেখেন, পুলিশ কিন্তু প্রচন্ড দুর্বল একটা ভিত্তির মধ্যে দাঁড়িয়ে গেছে গত 16 মাসে। গত 5 অগাস্ট সময়কালে পুলিশের উপর বর্বরচিত হামলা করে পুলিশ মেরে ফেলানো হয়েছে। তারপর থেকে পুলিশের মনোবলটা ভেঙে ফেলানো হয়েছে এবং পুলিশের এই মনোবল আর চাঙ্গা হয়নি। এই চাঙ্গা করবার যে দায়িত্ব, যে নেতৃত্ব, নেতার, পুলিশের সেই নেতা নেই। এই মুহূর্তে আপনি যদি পুলিশের মধ্যে দেখেন যে একদম টপ থেকে আইজিপি থেকে শুরু করে বিভিন্ন ইউনিট প্রধান, বিভিন্ন রেঞ্জ ডিআইজি কিংবা মেট্রোপলিটন পুলিশ প্রধান ইত্যাদি, তারা কিন্তু অপেশাদার, অনভিজ্ঞ। তারা একটা পর্যায়ে আছে না যে একটা পর্যায়ে দায়িত্ব পালন করে এখানে গেলাম। এই মুহূর্তে এমন ইউনিট প্রধানও আছেন যিনি একটা জেলাও চালাননি, তাকে দেওয়া হয়েছে মেট্রোপলিটন পুলিশ কমিশনার কিংবা রেঞ্জ প্রধান, রেঞ্জ ডিআইজি দায়িত্ব দেওয়া হয়েছে। অনভিজ্ঞতার কারণে নানা রকম বিকৃতি ঘটনা ঘটছে, বিকৃতি কথাবার্তা বেরিয়ে আসছে। এই যে আপনারা দেখলেন যে গতকালকে সিএমপি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার ডাইরেক্ট ব্রাশ ফায়ার করবার হুমকি দিয়েছেন। এটি কি কোনো পেশা সুলভ কথাবার্তা, পেশাদার আচরণ নয়। শীর্ষ নেতৃত্ব আসলে অনভিজ্ঞ এবং অপেশাদার। এই অনভিজ্ঞ অপেশাদার নেতা দিয়ে পুলিশকে একটা কন্ট্রোল, একটা শৃঙ্খলা বাহিনী আমরা আজ থেকে 1.5 বছর আগে বা তার আগে যেটি দেখেছি, সেই জায়গাটায় পুলিশ নেই। সর্বস্তরে পুলিশের মধ্যে চাকরি নিয়েই এখন একটা বিতৃষ্ণ এসে গেছে, সংশয় এসে গেছে। কারণ 5 আগস্ট পরবর্তী সময়ে বহু পুলিশ অন্যায়, একদিকে তাদের উপর হামলা হয়েছে, আহত হয়েছেন, নিহত হয়েছেন, অনেকে চাকরিচ্যুত হয়েছেন, অনেকে এখনো পর্যন্ত টেনশনে আছে যে কোনো সময় চাকরি না চলে যায়। এই যে গাজীপুরের মেট্রোপলিটন পুলিশ কমিশনার, তাকেও বলা হতো বর্তমান ব্যবস্থার পক্ষের মানুষ, কিন্তু আপনারা দেখলেন যে 2 দিন আগে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। এই কারণে চাকরি হারানোর ভয়ে ভীত পুলিশ। এই পুলিশ আওয়ামী লীগ যদি সত্যিকার অর্থে, নেতারা যেভাবে বলছেন যে সত্যিকার অর্থে যদি রুখে দাঁড়ায় কিংবা এই যে অবৈধ অন্যায়ের বিরুদ্ধে সংগঠিত হয়ে ঢাকায় আসতে পারে, পুলিশের পক্ষে সম্ভব না। আরও ইতিবাচক দিক আছে, দেখুন সেনাবাহিনী মাঠ থেকে 50% গত 5 নভেম্বর থেকেই উঠে গেছে। 30,000 মাঠে থাকতো সারা বাংলাদেশে, এখন 15,000-এরও কম সেনা, নৌ, বিমান, বিভিন্ন বাহিনী যে মাঠে ছিল। এবং গতকালকে এই যে সীমিত যে বাহিনীটা আছে বাহিরে, গতকালকে নতুন করে আবার ম্যাজিস্ট্রেসি পাওয়ার জারি হয়েছে। এটি জারি হওয়ার কথা ছিল না। সম্মানিত দর্শক মণ্ডলী, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং আজকের ভিডিও সম্বন্ধে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।